ফুটবল মানে কেবল মাঠে গোল, ট্রফি কিংবা জয়ের উল্লাস নয়, তার বাইরেও আছে এমন সব গল্প যা অনেক সময় মাঠের লড়াইয়ের থেকেও বেশি রঙিন, আলোচিত এবং কখনো কখনো বিতর্কিত। মাঠে সতীর্থ, বন্ধু কিংবা প্রতিদ্বন্দ্বী হয়ে যারা একে অপরের পাশে দাঁড়িয়েছেন, মাঠের বাইরের জীবনে তাদের সম্পর্ক অনেক সময় ভেঙে গিয়েছে প্রেম, ঈর্ষা বা বিশ্বাসঘাতকতার কারণে। আর সেসব গল্পই ফুটবলকে দিয়েছে অন্যরকম নাটকীয়তা। ঠিক তেমনই একটি গল্প আর্জেন্টিনার স্ট্রাইকার মারো ইকার্দি, মেক্সি লোপেজ আর ওয়ান্দা নারার, যা সেই সময়ে হয়েছিল বেশ আলোচিত। ওয়ান্দা ছিলেন লোপেজের স্ত্রী আর লোপেজের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ইকার্দি। কিন্তু হঠাৎ করেই ওয়ান্দা ইকার্দির সম্পর্কের খবর ছড়িয়ে পড়ল। 2013 সালে ওয়ান্দা ডিভোর্স দিলেন লোপেজকে আর মাত্র 6 মাস পরে বিয়ে করলেন ইকার্দিকে। তখন ইতালির ফুটবলে শুরু হলো এক নতুন দ্বন্দ্ব, যার নাম দেয়া হলো ওয়ান্দা ডার্বি। কারণ যখন লোপেজ আর ইকার্দি মুখোমুখি হতেন, মাঠের খেলাটা আর শুধু ফুটবল থাকতো না, হয়ে উঠত অতীতের সেই বিশ্বাসঘাতকতার ছায়া হিসেবে। কিন্তু এখানেই শেষ নয়, ইকার্দি নারার সংসারও টিকেনি। 2022 সালে ওয়ান্দা ঘোষণা দিলেন বিচ্ছেদের। এরপর ইকার্দি সামনে আনলেন নতুন প্রেমিকা আর্জেন্টাইন মডেল চায়না সুয়ারেজকে। সামাজিক মাধ্যমে চায়না আর ওয়ান্দার মধ্যে পরোক্ষ ইঙ্গিত আর মন্তব্য ফুটবল দুনিয়ায় নতুন করে তৈরি করলো এক প্রেমের দ্বৈরথের গল্প। শুধু ইতালিতেই নয়, ইংলিশ ফুটবলেও প্রেমের কেলেঙ্কারিতে কেঁপে উঠেছিল ভক্তরা। ওয়েন রুনির স্ত্রী কোলিন রুনি আর জেমি ভার্ডের স্ত্রী রেবেকা ভার্ডি ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু হঠাৎ করেই ভাঙল সেই সম্পর্ক। কোলিনের অভিযোগ, রেবেকা তার ব্যক্তিগত তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস করেছেন, যা শুধু বন্ধুত্বের রীতি টানেনি, আদালত পর্যন্ত গড়িয়েছিল। পুরো ঘটনায় ওয়াগাথায় ক্রিস্টি নামে পরিচিত হয়ে যায়। ইংল্যান্ডের আরেকটি ঘটনা ঝড় তোলে 2010 সালে। চেলসি ও ইংল্যান্ডের অধিনায়ক জন টেরির বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নিজের সতীর্থ ওয়েন ব্রিজের সাবেক প্রেমিকা ভানেসা পেরন্সেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। অথচ তখন টেরি বিবাহিত এবং 2 সন্তানের জনক। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রিমিয়ার লিগে ম্যান সিটি বনাম চেলসির ম্যাচে ব্রিজ প্রকাশ্যে টেরির সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান। বন্ধুত্ব, প্রেম আর বিশ্বাসঘাতকতার এক বাস্তব প্রতিচ্ছবি। স্প্যানিশ ফুটবলেও ছিল আলোচিত এক প্রেমদ্বন্দ্ব। বার্সেলোনা কিংবদন্তি জেরার্ড পিকে আর কলম্বিয়ান গায়িকা শাকিরার দীর্ঘ প্রেমের সম্পর্ক হঠাৎ ভেঙে যায়। তাদের বিচ্ছেদ কেবল ফুটবলের খবর ছিল না, এটি বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছিল। শাকিরা তার গানেই পিকেকে উদ্দেশ্য করে তির্যক মন্তব্য করেন। অন্যদিকে পিকে তখন নতুন প্রেমিকা ক্লারা চিয়ামার্তির সঙ্গে সম্পর্ক নিয়ে আসেন প্রকাশ্যে। তাই এই সকল ঘটনাগুলো প্রমাণ করে প্রেমের লড়াই শুধু ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকে না, কখনো কখনো তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বের ভক্তদের আলোচনায়। এমনকি আজকের তরুণ প্রজন্মের ফুটবলারদের জীবনেও প্রেমের টানাপোড়েন এসে ভেঙে দিয়েছে বন্ধুত্ব। বার্সেলোনার তরুণ তারকা গাভি ও ফেরমিন লোপেজের বন্ধুত্বের ফাটল ধরেছে প্রেমিকাদের কারণে। গাভির প্রেমিকা আনা পেলাইও আর লোপেজের প্রেমিকা বের্তা গাওদ্দোর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় বাকযুদ্ধ, যা ছড়িয়ে পড়ে বার্সার ড্রেসিং রুমেও। এখন নাকি গাভি আর লোপেজ একে অপরের সাথে কথা পর্যন্ত বলেন না। গাভির 21তম জন্মদিনে লোপেজ শুভেচ্ছাও জানাননি। সব মিলিয়ে দেখা যায় ফুটবল শুধু মাঠের লড়াইয়ের গল্প নয়, এখানে আছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, বন্ধুত্বের ভাঙন, ঈর্ষা আর প্রতিশোধের নাটকও। কখনো সতীর্থের স্ত্রীকে বিয়ে করে আলোচনায় আসা, কখনো বা বন্ধুর গোপন তথ্য ফাঁস করার অভিযোগে আদালত পর্যন্ত গড়ানো, আবার কখনো বিচ্ছেদের পর গান লিখে কটাক্ষ করা। সবকিছু মিলেই ফুটবল হয়ে উঠেছে মাঠের ভেতরের চেয়ে বাইরে অনেক বেশি মানবিক, আবেগময় আর কখনো কখনো কেলেঙ্কারিপূর্ণ এক দুনিয়া। আর এসব গল্প ভক্তদের কাছে এক একটা অমলিন অধ্যায় হয়ে রয়ে গিয়েছে ফুটবল ইতিহাসে। সাজিদা ইমা, সিএ স্পোর্টস।